আমি দু রকমের পিঠে করেছি আজকে। বন্ধুরা, আজকে আমি পৌষ পার্বণের পিঠে তৈরি করব, সেই দেখাবো কি করে করতে হয়। এটা আমি গুঁড়ো নিয়ে নিয়েছি, দোকান থেকে কেনা গুঁড়ো, তো তাই অনেক আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছি গুঁড়োটা। আর এটা নিয়েছি আমি নলেন গুড়, আর এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি। আমি এবার এই গুড় আর দুধ দিয়ে আমি মিক্সড করব। এবার আমি এই গুঁড়োটা আমি এই ডেস্কের ভিতর দিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়োটাকে মিশাবো, আর আমি এই দুধটা ঢেলে দিলাম। দুধ দিয়ে গুড় দিয়ে আর এই গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার তেলে ভাজা পিঠে তৈরি করব। এই যে গুড় দিয়ে দিয়েছি, নলেন গুড়। এবার আমি পিঠে তৈরি করব। সমস্ত দুধ গুঁড়ো একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এই গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটা, দেখো কত সুন্দর একটা তৈরি করেছি। এটা দিয়ে আমি লাল পিঠে তৈরি করব, তেলে ভাজা যাকে বলে। পৌষ পার্বণে তেলে ভাজা পিঠে খেতে খুব ভালো হয়। এইরকম করে করে আমি সমস্ত এটা মেখে নিচ্ছি, তারপর আমি পিঠে তৈরি করতে যাব। এইভাবে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। ভালো করে ফাটিয়ে নিলে পিঠাটা খুব সুন্দর হবে, তাই আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যেটা দিয়ে আমি পিঠেগুলো দিচ্ছি এটা কি বলো তো? এটা বেলি। এর নাম হলো বেলি। অনেকেই চেনেই না, আমার বৌমা তো চেনেই না। বলের মতন ফুলে ফুলে উঠছে, দেখো তাই, কিন্তু এটা একটু বেঁকে গেছে, তেরা বেঁকা হয়ে গেছে। খুব ঠান্ডা পড়েছে তো, তাই আমি একটু ঘন্টা দিয়ে একটু পিঠে বানাচ্ছি। শীত শীত তো খুব ভালো শীত পড়েছে। এই শীতেই তো পিঠে খেতে খুব মজা। এই দেখো আমার বেলিটা, কত সুন্দর বেলি বানিয়েছি আমি। হয়তো জানো, নারকেলের সেই আচা দিয়ে, আচাটা ভালো করে চেঁচে একটু ফুটো করে একটা কাঠি লাগিয়ে দিলেই বেলি হয়ে গেল। আর এদিকে আমার পিঠেও ফুলে উঠেছে, দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা। করে আমি গামলাটা ভরে নিয়েছি পিঠে দিয়ে, দেখো কত সুন্দর পিঠে হয়েছে। এবার এই পিঠে হয়ে গেলে আমি আবার পাটিসাপটা বানাবো। বন্ধুরা, দেখো আমি পিঠে তৈরি করছি, পৌষ পার্বণের পিঠে। এটা হচ্ছে ভাজা পিঠে, কত সুন্দর ফুলছে পিঠেগুলো, দেখো। এক এক করে আমার সব ভেজে নেবো। আমার পিঠেগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এই দেখো কত পিঠে আমি বানিয়েছি। দেখো কত সুন্দর ফুলছে। এবার পাটিসাপটা বানাবো। এই যে নারকেল কুড়িয়ে, নারকেল জাল দিয়ে নিয়েছি, গুড় দিয়ে ভালো করে পুর বানিয়ে নিয়েছি। এই দেখো পুরগুলো কত সুন্দর, এই যে নারকেলের পুর। এবার আমি এদিকে পাটিসাপটার গুলা গুলে নিয়েছি। এবার আমি পাটিসাপটা তৈরি করব। এবার আমি কিছুটা দিয়ে দিয়েছি কড়াইতে।
দেখো কত সুন্দর উঠে আসবে পাটিসাপটাটা। দেখো আমি কতগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। দেখো পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে, পুরো ক্রিম রোলের মতো দেখতে। একটু কড়াইতে তেল দিয়ে দেবো এবার। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম মাদুর জড়ানে, মাদুরের মতন। এই যে বন্ধুরা দেখো আমার পৌষ পার্বণের পিঠে তৈরি করা হয়ে গেছে। আমি তেলে ভাজা, একে বলে পান পিঠে, আর ওটা হচ্ছে পাটিসাপটা। আমি দু রকমের পিঠে করেছি আজকে। আমার পিঠেটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি দেখে কারো খেতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়িতে চলে এসো, আমি বানিয়ে তোমাদের খাইয়ে দেবো।